এটা কিন্তু প্রায় শোনা যায় যে আমরা কোথায় যাচ্ছি সেটা অন্য কেউ জেনে যাচ্ছে, তার মানে আপনাকে কেউ ট্র্যাক করছে। এই ট্র্যাকিং আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে কোনো না কোনো অ্যাপ দিয়ে, আর অন্যটা হচ্ছে কোনো একটা ডিভাইস দিয়ে। আপনার অজান্তে আপনি কোথায় যাচ্ছেন, মানে আপনার লাইভ লোকেশন কেউ ট্র্যাক করছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। একটু আগেই বললাম নর্মালি দুইভাবে আমাদের লোকেশন ট্র্যাক করা যায়, একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আর একটা হচ্ছে ডিভাইসের মাধ্যমে। আর আমি কিন্তু এখানে নর্মাল মানুষের কথা বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছি না, তাদের হিসাবটা আলাদা, সে ব্যাপারে আমি যাচ্ছি না। এখন অ্যাপের ক্ষেত্রে যেটা মোস্ট কমন, মানে যেই অ্যাপটা দিয়ে সহজে আমাদের লোকেশন ট্র্যাক করা যায় কিংবা লাইভ লোকেশন দেখা যায়, সেটা হচ্ছে গুগল ম্যাপস। এখন আপনার ফোনে থাকা গুগল ম্যাপস থেকে কেউ আপনার লাইভ লোকেশন দেখে নিচ্ছে কি না সেটা কিভাবে চেক করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এরপর দেখাবো কোনো ডিভাইস ব্যবহার করে কেউ আপনার লোকেশন দেখে নিচ্ছে কি না সেটা কিভাবে চেক করবেন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, সরাসরি চলে যাচ্ছি গুগল ম্যাপসে। গুগল ম্যাপসের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল পিকচার কিংবা লোগোটা থাকে এখানে ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন দেখতে পাবেন লোকেশন শেয়ারিং, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমাকে লোকেশন শেয়ার করতে বলা হচ্ছে এবং এখানে কোনো নাম কিংবা জিমেল অ্যাড্রেস নেই, তার মানে আমার লোকেশন কারোর সাথে শেয়ার হচ্ছে না এবং কেউ আমার সাথে তার লোকেশনও শেয়ার করছে না। এখন যদি আমি আপনাদেরকে আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে এক্সাম্পল দেখাই, এখন আমি জাস্ট আমার জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। একইভাবে ওপরে ডান পাশে যেখানে জিমেলের আইকনটা থাকে ওখানে যদি আমি ট্যাপ করি, আবারও যদি সেই লোকেশন শেয়ারিংয়ে যাই, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা জিমেল অ্যাড্রেস শো করছে। আমি যদি এটার ওপর ট্যাপ করি, এখানে ক্লিয়ার করে লেখা আছে ক্যান সি ইয়োর লোকেশন, মানে এই জিমেল অ্যাড্রেসটা যার সে কিন্তু আমার লাইভ লোকেশন সবসময় দেখতে পাচ্ছে। সো আপনার ফোনে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে ডান পাশে নিচে যে স্টপ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন, তাহলে সে আর আপনার লাইভ লোকেশন দেখতে পারবে না। এটা তো গেল গুগল ম্যাপসের কাহিনী। এখন বলি ট্র্যাকিং ডিভাইস দিয়ে কেউ আপনার লোকেশন ট্র্যাক করছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। এই ট্র্যাকিং ডিভাইস মূলত ইন্ট্রোডিউস করায় অ্যাপল কয়েক বছর আগে তাদের এয়ার ট্যাগের মাধ্যমে। এয়ার ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন আপনার চাবির রিংয়ের সাথে কিংবা ব্যাগের সাথে কিংবা আপনার পোষা প্রাণীর গলায়ও ঝুলিয়ে দিতে পারেন তাদের লোকেশন ট্র্যাক করার জন্য, অথবা জিনিসটা যদি হারিয়ে যায় আপনি যেন খুঁজে পান, এই জন্যই এয়ার ট্যাগ বানানো হয়েছে। সেমভাবে এরকম আরও অনেক ট্র্যাকিং ডিভাইস বেরিয়েছে এখন মার্কেটে যেগুলো অ্যান্ড্রয়েড ফোনের সাথে কাজ করে। এখন কেউ যদি তার এই ছোট্ট ট্র্যাকিং ডিভাইসটা আপনার ব্যাগে রেখে দিল কিংবা আপনার গাড়িতে অথবা মোটর সাইকেলে রেখে দিল, সে কিন্তু তার ডিভাইস থেকে আপনার লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবে। এখন আপনি কিভাবে বুঝবেন, মানে আপনার ফোন ব্যবহার করে, যে আপনার সাথে কিংবা আশেপাশে কোনো ট্র্যাকিং ডিভাইস আছে কি না? সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে একটু নিচের দিকে গেলে একটা অপশন খুঁজে পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, এটার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আননোন ট্র্যাকার অ্যালার্টস, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যালার্টস অন করা আছে। আপনার এখানে যদি এটা অফ করা থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে রাখবেন। এটা অন করা থাকলে যেটা হবে, আপনার আশেপাশে যদি কোনো ট্র্যাকিং ডিভাইস থাকে তাহলে আপনি ফোনে নোটিফিকেশন পাবেন এবং সেটা থেকে আপনার ফোন ডিসকানেক্ট করার অপশনও পাবেন। আর এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানুয়াল স্ক্যান, তার ঠিক নিচেই আছে স্ক্যান নাও, এটার উপর যদি আমি ট্যাপ করি তাহলে ম্যানুয়ালি এখন স্ক্যান হচ্ছে যে আমার আশেপাশে কোনো ট্র্যাকিং ডিভাইস আমার ফোনকে ট্র্যাক করছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে লেখা এসছে নো ট্র্যাকার্স ডিটেক্টেড, মানে আমার আশেপাশে কোনো ট্র্যাকিং ডিভাইস আমার ফোনকে ট্র্যাক করছে না। হোপফুলি কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।